الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان এই সব কয়েন নিব وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وآله وسلم من تشبه بقوم فهو منهم صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाह मुमिन से तो बदल जाती है तकदीर निगाह मुमिन से तो बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा
ऐ मर्द खिरद तर्क मआसी की जरूरत, ऐ मर्द खिरद तर्क मआसी की जरूरत, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। খিদমতুল কোরআন আদর্শ মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 29 নভেম্বর 2025। সভাপতি জনাব আলহাজ করম আলী মাতব্বর সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইকবাল হোসেন সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। আল্লাহ আমাদের এই সুস্থতাকে দায়েমান কবুল করেন। যারা এখনো অসুস্থ বিছানায় পড়ে আছেন, হসপিটালে আছেন, আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করেন। হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আমাদেরকে আল্লাহ কবুল করেছেন। আর একবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রসুল আকরাম, রহমতে আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, शफीअ महशर, साक़ी कौसर, आका नामदार, मदीना का ताजदार, आफ़ताब नबूवत, फ़ख्र मौजूदात, सय्यदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। এই পিছনের কথাগুলো দেখেন তো কি এখানে কি সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা করেছেন, প্রত্যেককেই আল্লাহ পাক কবুল করেন এবং এই খেদমতের বরকতে দুনিয়াতে পরকালে শান্তি ও মুক্তির ব্যবস্থা করে দেন। উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আপনারাও ধৈর্যের সাথে শুনছেন। উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য হাজির হয়েছি, কারণ দোয়া হলো সফলতার বড় একটা পুঁজি। আর দোয়া হুয়াল ইবাদা, দোয়া একটা স্বতন্ত্র ইবাদত। বান্দার নিজের চেষ্টায় যতটুকু আগাতে না পারে, দোয়ার মাধ্যমে সীমাহীন জায়গা অতিক্রম করতে পারে। অসম্ভবকে সম্ভব করা যায় দোয়ার দ্বারা। হবে না জিনিসকে হবার মতো ব্যবস্থায় নেওয়া যায় দোয়ার মাধ্যমে।
এবং এই দোয়াটা অন্যের জন্য করলে নিজের জন্য বেশি কবুল হয়। আমরা নিজের জন্য দোয়া তো করি না, যতটুকু করি নিজের জন্য করি, অন্যের জন্য মোটেও না। অথচ আমি যদি দোয়া করি আল্লাহ এই এলাকার সবাইকে মাফ করে দেন, আমার জন্য করি নাই, সব এলাকার জন্য করলাম। একজন ফেরেশতা আল্লাহ পাঠায় দেন, ফেরেশতা এসে আল্লাহকে বলতে থাকেন। আল্লাহ জিজ্ঞেস করেন কার জন্য দোয়া করলো? বলে পুরা এলাকাবাসীর জন্য। নিজের জন্য করে নাই? না। কি দোয়া করলো? মাগফিরাত, ক্ষমা চাইল। আল্লাহ বলেন সবার আগে ওকেই মাফ করে দিলাম। অন্যের হায়াত বাড়ানোর দোয়া করবেন, আপনার হায়াত বাড়বে। অন্যের জন্য দোয়া করবেন রিজিক বাড়ায় দাও, আল্লাহ আপনারটা আগে বাড়ায় দিল। আমরা বুঝি উল্টা, কারণ নফস শয়তান তো আমাদেরকে উল্টা দিকেই বুঝায়, ভালোটা বুঝানোর রাস্তা আটকায় রাখে। ভালোর দিকে সময় ব্যয় করেন কম, খারাপের দিকে বেশি। 24টা ঘন্টার মধ্যে নেক আমল কতটুকু করেন আর গুনার পিছনে কতটুকু সময় ব্যয় করেন। এই কারণে ভালোটা থাকে না, খারাপটা চলে আসে। আর তুলনামূলক ভালোর তুলনায় খারাপের অ্যাকশন বেশি হয়। তো আমি দোয়া নিতে আসছি এবং সংক্ষেপ 2-4টি কথা বলবো, বেশি লম্বা চওড়া কথা নয়। কোরআনে হাকিমের এক আয়াত, রসুলের একটি হাদিসের অংশ পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা কোরআন সুন্নাহর আলোকে আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ তৌফিক দান করেন। এখন সারা দেশে নির্বাচনের হাওয়া চলতেছে। বাহাদুরেরা চিৎকার দিতেছে, লাফাইতেছে, আল্লাহ জমিনের লাফলাওয়াই দিতেছে। আল্লাহ বুঝাইতেছেন তোদের বাহাদুরি করার সুযোগ নাই, জমিনে বাহাদুরি চলবে আমি আল্লাহর, আর কারো না। যারা বাহাদুরি করবে এদের বাহাদুরির মেয়াদ মুহূর্তে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ এগুলো কেন দেন? জমিন কাঁপতেছে, ভূমি ধস, ভূমিকম্প, আগ্নেয়গিরি, বিভিন্ন দেশে দেশে হাওয়ার বাতাসের সাথে আগুন, কিয়ামতের আলামত। আল্লাহ বুঝাইতে চান তোমরা সতর্ক হও, গুনাহ ছাড়ো। সমাজে যখন অন্যায়, অত্যাচার, জুলুম, ব্যভিচার, চুরি, ডাকাতি, জেনা বেড়ে যাবে, তখন এই গজবগুলো আসবে। এমন এমন অন্যায় আমরা শুনি, দেখি যে বর্বরতার যুগ, এত কঠিন অপরাধ হয়েছে কিনা সন্দেহ। আমরা এখন যে অপরাধের কথাগুলো শুনি, একটা বাবার সামনে মেয়েকে ধর্ষণ করা হয়, আমার দেশের খবর। তাহলে কতটা নিকৃষ্ট হয়েছে মানুষ। স্বামীর সামনে তার স্ত্রীকে উলঙ্গ করে ধর্ষণ করা হয়, কতটা নিকৃষ্ট হয়েছি আমরা। মানুষের গলায় টিপ দিলে মরে যায়, এর আবার পাথর মারতে হবে কেন? এক বাড়িতে সে শেষ, এরপরে আবার বাড়ি। আর এগুলো বলতে গেলেই বলবে আমরা রাজনীতি করি। হ্যাঁ, রাজনীতি তো আমরা করব, চোর ডাকাতের রাজনীতি করার অধিকার নাই। কোন বদমাস, কোন লুচ্চা, কোন চরিত্রহীন, কোন খুনি, কোন ধর্ষক রাজনীতি করার অধিকার নাই। রাজনীতি তারা করবে, রাজনীতি মানে নীতির রাজা,
পবিত্র যারা তারা করবে, অপবিত্র লোক রাজনীতি করতে পারে না। ওরা করবে দুর্নীতি, ওরা করবে পেট নীতি, আর আমরা আল্লাহর কোরআন দিয়ে করব পবিত্র রাজনীতি। আর কোরআনে যদি রাজনীতি না থাকে করব না। আমরা কোরআন মানি, ইসলাম মানি, ইসলামে যা আছে তাই মানি, ইসলামে যা নাই তা মানি না। ইসলামে রাজনীতি আছে না নেই? আল্লাহর কোরআনে রাষ্ট্রনীতির কথা আছে না নেই? অপবিত্র না পবিত্র? তাহলে আল্লাহর কোরআন আপনারা বেশি মানেন না আমরা আলেম ওলামারা? অতএব ওলামায়ে কেরামকেই রাজনীতির ময়দানে সর্বোচ্চ ভূমিকা রাখতে হবে, না হয় চোর ডাকাতকে কন্ট্রোলে নেওয়া যাবে না। আল্লাহ হেদায়েত দান করুন। আপনি জানেন লোকটা চোর, তার কাছে আপনি মাল আমানত রাখেন কিভাবে? আপনি জানেন লোকটা ধর্ষক, ধর্ষণ করে, চরিত্রহীন, তার কাছে আপনি আপনার মেয়েকে, স্ত্রীকে আমানত রাখেন কিভাবে? আপনি জানেন এই লোকটার হাতে ছুরি আছে, অস্ত্র আছে, আপনাকে খুন করবে, খুনি, চিহ্নিত খুনি, তার কাছে আপনি সম্পদ আমানত রাখেন কিভাবে? বোঝা গেল আপনিও ওই পথের পথিক। আল্লাহ হেদায়েত দান করুন। আপনারা আমাকে এতদিন বলছেন না হুজুর আপনারা এখন আসি, আমরা এক হয়ে গেছি বললেই চলে, এবার আপনারা যদি সাপোর্ট না দেন তা এতদিন মার খেয়েছি, এবার মার দিব। সোজা কথা। আলেমরা এখন বলছেন না, ওলামায়ে কেরাম এক প্ল্যাটফর্মে এসে যাচ্ছে, আর বেশি বাকি নেই। এখন যদি টালবাহানা করেন আপনাকে চিহ্নিত করে রাখবো, রেডি থাকেন। স্বাধীন করছেন জুলাই স্বাধীন না, পরাজিত সৈনিক। স্বাধীন যদি সফল হয়ে থাকে এখনো কেন ব্যবসায়ীর দোকানে লুটপাট হয়? স্বাধীন যদি সফল হয় এখনো কেন আমার বোন ধর্ষিতা হয়? স্বাধীন যদি সফল হয়ে থাকে এখনো কেন ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগতেছে? বোঝা গেল স্বাধীন সফল হয়নি, হবে না। নতুন করে আর এক সফল স্বাধীনতা করতে হবে, স্বাধীন করতে হবে, এবং সেই স্বাধীন হবে সফল স্বাধীন, এবং সে স্বাধীন হবে ইসলামের স্বাধীন। এছাড়া জমিনে শান্তি আসবে না, কোনদিন শান্তি আসবে না। ছাগল দিয়ে হাল চাষ করা যাবে নাকি? অন্ধ ব্যক্তিকে দিয়ে কি পথ দেখানো যাবে? সম্ভব না। শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। সন্দেহ থাকলে বলেন আমি ইসলাম ছেড়ে দিব, বুঝায় বলেন আমাকে যে ইসলামে শান্তি নেই, আমি ইসলাম থেকে দূরে যাবো, এখন দাড়ি কেটে ফেলবো, টুপি বা পাগড়ি সব ফালায় দেবো, সব কোরআন শরীফ জ্বালায় দিব। কারণ যদি ইসলাম আর কোরআন মানুষকে কল্যাণ দিতে না পারে, সে ইসলাম আমি মানি না, সে কোরআন আমি মানি না। ঈমান কি বলে? কোরআন আমাদের শান্তি দিতে পারে, ইসলাম শান্তি দিতে পারে। শুধু পারে না, লিখে রাখেন। ব্যানার বানান, 2 ফিট 3 ফিটের ব্যানার বানান, 200 টাকা দাম। যুবকরা ব্যানার বানাও, 200 টাকা ব্যয় করে বানাও। ব্যানারে লেখো একমাত্র পৃথিবীর শান্তির ঠিকানা ইসলাম। এই ব্যানার বানায় বাজারের মোড়ে মোড়ে লাগাও। আরেকটা ব্যানার বানায় লেখো যতদিন পর্যন্ত জমিনে ইসলাম কায়েম হবে না ততদিন পর্যন্ত দুর্নীতি আর পেটনীতি আর চাপাবাজদের আওয়াজ শুনবা, শান্তি কপালে আসবে না। সম্ভব না। আল্লাহ হেদায়েত দান করুন। আমি কোন দলের পক্ষ বিপক্ষ বলছি? আমি ইসলামের পক্ষে বলছি, কারণ আমার জীবনের মূল ইসলাম, আমার জীবনের মূল কোরআন। ইসলামে যা আছে তা মানি, কোরআনে যা আছে তা মানি, যা নাই তা মানি। তবে এখানে আপনাদেরকে একটা ওয়াদা করাতে চাই। ওয়াদা করতে রাজি আছেন তো? বিশেষ করে যুবকদেরকে বলছি, আমরা অনেকেই ঠিক মতো নামাজ আদায় করি, অনেকে আছে এখানে দাড়ি রাখে না, পর্দা, তার মানে কি আল্লাহকে মানে না?
বলেন? আচ্ছা, বাবার সাথে সন্তানের তর্ক হয় কি হয় না? হয়। তার মানে কি বাবারে গালি দিলে মেনে নিবে? কেউ মানবে? সে তো কলারটা ধরে বলবে, এই আমি আমার বাবার সাথে তর্ক করি সেটা ভিন্ন, কিন্তু আমার বাবার অপমান করবে এটা মেনে নিব না। আপনাদের ওয়াদা হতে হবে যে আমি নামাজ ঠিক মতো পড়তে পারি না, দাড়ি ঠিক মতো রাখতে পারি না, পর্দা ঠিক মতো করতে পারি না, কিন্তু আমার ইসলাম আমার জীবনের মূল। ইসলামের অপমান কেউ করবে তা বরদাস্ত করব না। কেউ যদি আপনার সামনে ইসলামকে ছোট করে আস্তে কলারটা ধরে বলবেন, আই বেঈমানের বাচ্চা, আমি নামাজ পড়ি না, দাড়ি রাখি না ঠিক, কিন্তু ইসলামকে অপমান করবি তোর চামড়া তুলে ফেলা হবে। এই ওয়াদা চাই। পারবেন? আপনি নামাজ ঠিক মতো পড়েন না, আপনাকে বুঝাবো, কোনো ঝগড়া? দাড়ি রাখেন না, বুঝাবো, ঝগড়া? পর্দা করেন না, বুঝাবো, কিন্তু ঝগড়া? ইসলামকে অপমান করবে এটা হতে দিবেন না। যে আল্লাহর উপরে, রসুলের উপরে, কোরআনের উপরে, ইসলামের উপরে একটু সমালোচনা করবে, আস্তে কলারটা ধরে বলবে যে ইসলামকে অপমান করতে পারবি না, খবরদার। আমি দাঁড়িয়ে রাখি না ঠিক আছে, ইসলাম আমার জীবনের মূল। কি পারবেন? যদি পারেন তো বাংলাদেশে সব বেয়াদব সোজা হয়ে যাবে। আমি বয়ান করতেছি 20 বছর, ডাউলের পানি আটার রুটি খেয়ে কোরআন হাদিস পড়লাম 24 ঘন্টা। কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআন হাদিস, ইংরেজি, অঙ্ক, ভূগোল, ইতিহাস এগুলো পড়ি নাই ওই লাইনে না। 24টা ঘন্টা বিছানায় প্রস্রাব করি, ওই থেকে মায়ের কোল ছেড়ে দূরে আসছি লেখাপড়া করতে। তো 24 ঘন্টা কয় বছর কোরআন হাদিস পড়লাম? বলেন না কেন? 20 বছর ডাউলের পানি আটার রুটিন, কষ্ট করে 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 গবেষণা করছি কোরআন হাদিস, আয়াত কয়টা, হাদিস কয়টা, অক্ষর কয়টা, জের কয়টা, জবর কয়টা, নামাজের আয়াত আছে কতটা, রোজার আয়াত আছে কতটা, জিহাদের আয়াত আছে কতটা, রাষ্ট্রনীতির আয়াত আছে কতটা, অর্থনীতির আয়াত আছে কতটা, এগুলোর ব্যাখ্যা কি, তাফসির কি, এগুলোর ফাসাহাত কি, বালাগাত কি, গ্রামার কি, এগুলোর মাসআলা কি, সব গবেষণা করতে 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 জীবনের শেষ পর্যায়ে এসে মানুষকে বুঝাইতেছি এত কষ্ট করে কোরআন হাদিসের সব খুঁটিনাটি শিখলাম, আর সুদখোর যদি বলে বয়ানটা এমন করেন, জুতা পেটা দরকার না? বেয়াদব! আপনারা তো এই শক্তিটা দেখান না। যখন আলেমকে বাধা দিছে বয়ানে, সব দাঁড়ায় যেতেন যে তোর বিচার না হওয়া পর্যন্ত প্যান্ডেল ছাড়তে পারবি না। আমি আলেমের, সে দুশ্মন হোক যা হোক, কিন্তু আলেম, তাদের মাধ্যমে আমরা আল্লাহ চিনছি। ওলামায়ে কেরামে, আলেমদের মাধ্যমে আমরা কালেমা শিখছি, আলেমদের মাধ্যমে আমরা রোজা শিখছি, আমরা নামাজ শিখছি। অতএব আমি আলেমের পক্ষে বিপক্ষে বুঝি না, কিন্তু আলেমকে সমাজে অপমান করতে দেওয়া হবে না। করলি কেন? এই সাহস তোকে দিয়েছে কেন? কে দিয়েছে? বিচার হবে না হয় এখান থেকে যেতে পারবি না। সব পাবলিক দাঁড়ায় গেলে একটা বেয়াদবি করার সাহস পাইতো? বলেন, আপনারা বোবার মতো থাকেন কেন? কি সমস্যাটা কি? এখনো তো বহু জায়গায় মাহফিলে বাধা দেওয়া হয়, কারণ কি? কারণটা কি? আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন। রাগ করতেছেন? আমার কোরআন, আমার ইসলাম আসল, এর সাথে যারা তাল মিলিয়ে চলবে তারাও আমার আপন। যারা ইসলাম থেকে দূরে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। সোজা কথা। হিন্দুর সাথে সম্পর্ক আছে হিন্দু হিসাবে, কি হিসাবে? না মুসলমান হিসাবে। না ওখানে গিয়ে সন্দেশ খেয়ে বলবো আপনারা বলেন হরি, আমরা বলি আল্লাহ একই? হ্যাঁ, আমরা হিন্দুকে সম্মান করি, করি না? করি না? ইসলাম সম্মান করতে বলছে না বলে না? কি হিসাবে? মুসলমান হিসাবে না হিন্দু হিসাবে? খ্রিস্টানকে আমরা মহব্বত করি খ্রিস্টান হিসাবে। মানুষ, ধর্ম আলাদা, সে কি মানুষ। বৌদ্ধকে আমি সম্মান করি, মহব্বত করি বৌদ্ধ হিসাবে, তার ধর্ম তার কাছে, আমার ধর্ম আমার কাছে। কিন্তু হিন্দু যদি ইসলামের সাইনবোর্ড লাগায়া কিছু উল্টাপাল্টা করে, তখন আর বরদাস্ত করা যাবে না। যারা আমার রসুলকে রসুল, শেষ নবী মানে না, তারা শেষ নবী না মানা হিসাবেই থাকবে।
কিন্তু বলবে আমরা ইসলাম মানি আর বলবে নবী মানি না। এই সূরাতে কাদিয়ানীদেরকে আমরা বরদাস্ত করতে পারি না। সোজা কথা। তোমাদের সাথে দ্বন্দ্ব থাকবে কেন? তোমাদের ইসলাম আমাদের ইসলাম আলাদা হবে কেন? ইসলাম তো একটাই, মদিনার ইসলাম। কথা ঠিক না? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। রাগ করতেছেন আপনারা? খুব সাবধান। আপনি ইসলাম মানেন আর না মানেন, তবে কথা লিখে রাখেন, ইসলাম ছাড়া এই জমিনে শান্তি আসবে না। এটা লিখে রাখেন। অতএব আমগো কাছে দোয়া চাই লাভ নেই, বিয়ে না কইরা সন্তান চাইলে লাভ আছে। হ্যাঁ, পাগলামি যত। আগে বিয়ে করবেন, এরপর না সন্তানের চিন্তা। বিয়ে না কইরা হুজুর দোয়া করেন যেন 3টা সন্তান। কি হাওয়ার থেকে আসবে না? ইসলাম মানেন, এ জমিন বেহেশতের বাগান হয়ে যায়। অনেক কথা বলে ফেললাম একটু রাজনীতি নিয়ে, না? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। এখন আর কলমের সাইনের দাম নাই, আঙ্গুলের টিপের দাম। টিপটা দেওয়ার আগে 100 বার ইস্তেগফার করবেন যে টিপটা কই দিব। এমন কোন ব্যক্তিকে টিপ দিবেন না যে ওই আপনার টিপের পাওয়ারে আপনার উপরে ছুরি লাগাবে। খবরদার। এমন ব্যক্তিকে টিপ দিবেন না যে আপনার টিপের পাওয়ার হইয়া আপনার মেয়েকে ধর্ষণ করবে, আপনার দোকানে এসে ডাকাতি করবে। টিপটা এমন ভাবে দিবেন যার দ্বারা দেশের লাভ হয়, আপনার লাভ হয়, ইসলামের লাভ হয়। খুব সাবধান। লঙ্গির মধ্যে গোবর লাগছে, গোবর চিনেননি? গোবর এখন কি পাক না না পাক? কথা বলেন না কেন? পাক করতে হলে কি লাগবে? তো একজনে অচেনা পথে লঙ্গির গোবর ধোয়ার জন্য পানি খুঁজতে খুঁজতে আধা ঘন্টা, ঘাম পানি নেই, চুপচাপ বসে কি করি? তো একজনে আইসা বলে, ভাই এত পরেশান কেন? ওই যে লঙ্গিতে গোবর, পানি পাই না। এত পাগল কেন তুমি? পানি তো তোমার কাছে আলাদা স্পেশাল আছে, এত টেনশন কেন? তোমার কাছে তো স্পেশাল আলাদা পানি আছে, আল্লাহর দেওয়া। এটার নাম কি? প্রস্রাব। কত কথা ঠিক। তুই আধা ঘন্টা আগে আসিলি, তুই এই বুদ্ধিটা আগে দিলে তো আমার এত পরেশান হতে হতো না। সে প্রস্রাব দিয়ে গোবর ধুইল, কেমন পাক হলো? না নাপাক আরো ছড়াইল। তাহলে গোবর ধুইতে গিয়া যদি প্রস্রাবের পানি লাগায়, এটা যেমন নাপাক আরো ছড়ায়। চোর, ডাকাত, গুন্ডা, সুদখোর, ঘুষখোর, খুনি, ধর্ষক, চরিত্রহীনকে যদি বলেন আমার এই আদর্শ নগর এই এলাকাটা তুমি পবিত্র করে দাও, এদের কাছে যদি দায়িত্ব দেন, এই এলাকা আরো নাপাক হবে। ভয় পান কেন? আমাকে বললেন তো একটু, কেন ভয় পাইতেছেন? আপনি দেখেন যেই অবস্থায় বাংলাদেশ এখন আছে, যে দলের মানুষ দলের মানুষকে জবাই করে। দেখেন নমিনেশন ভাগ হইছে, কে পাইছে কে পায় না, এর মধ্যে কিলাকিলি হোমানে শুরু হয়ে গেছে। তাহলে দলের লোক দলের লোকেরে মেরে ফেলে, ভাগে কম হইলে। কথা ঠিক? তাহলে এই জায়গায় আর ভয়ের কি আছে? দলের কাছেই দলের লোকের নিরাপত্তা নাই, অতএব মৃত্যু আমার যে কোনো সময় হতে পারে। তাহলে না, আর চামচা হয়ে মরতে চাই না, বাহাদুরের মতো বাঁচতে চাই। আমরা বাঁচলেও গাজী, মরলে কি শহীদ। ইসলাম নিয়ে আমি বাঁচবো, ইসলাম নিয়ে মরে যাবো। ভয় কিসের বলেন তো আমাকে? কোনো ভয় নেই। ওলামায়ে কেরাম আপনাদের পক্ষে আছে, কোনো টেনশন নেই। আর ওলামায়ে কেরাম যেখানে আছে সেখানেই বিজয়, সেখানেই বিজয়। আলেম ওলামা যত আন্দোলনে নামছে বিজয়। কি আউল বাউল ফাউল, আলেমরা নামছে চাই। কথা বলেন না কেন? আপনারা পারেন নাই। ওলামায়ে কেরাম যখনই হাত লাগাই দিছে, টোটাল ঠান্ডা। এই জন্য ওলামায়ে কেরামকে আপন মনে করেন। এরা নিঃস্বার্থ ভাবে আপনাদের পেছনে সময় দেয়। আপনারা আলেমকে আপন মনে করেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আরে আলেম তৈরি হয় কোথায়?
কোথায়? সে মাদ্রাসা বন্ধ হবে না চলবে? চালু রাখার জন্য আমাদের করণীয় কিছু আছে কি? বিরোধিতা করা, ফেসবুকে উল্টাপাল্টা লেখা, না সহযোগিতা করা? সন্তান দিয়ে হোক, অন্তত অর্থ দিয়ে হলেও সহযোগিতা করা যায় না, যায় না? কি সহযোগিতার দিল আছে তো সব সময়, মৃত্যু পর্যন্ত? কি রাজি সবাই? কারা কারা দেখি তো হাত দেখেন। সবাই হাত উঁচু করেন, আঙ্গুল ফাঁকা করেন, এভাবে নাড়া দেন তো হাতে, এভাবে, এইভাবে না, এভাবে না, এইভাবে ঘুরাইয়া বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ভালো করে বলছেন। এবার যদি বলি পকেটে হাত ঢুকায় কিছু দিবেন, দিবেন? তাই দেন, পকেটে হাত দিন, আর একজনের পকেটে দিয়েন না। কই ব্যাগওয়ালারা কই? নামো, ব্যাগওয়ালারা নামে না কেন? কেউ যেন খালি না ফিরে, কম বেশি যা পারি দেয়, সবাই দেওয়ার চেষ্টা করে। আল্লাহ সবার দান কবুল করেন, দানের বরকতে হায়াতে ইজ্জতে রিজিকে বরকত দান করেন।